ও বাবা, তা কি করতে গো এখানে? এত খুচরো খাচরো নিয়ে অকাত দেখো, 20 টাকা 10 টাকা, আবার কি এগুলো কি বাবা খুচরো পয়সা? মাসের শেষ 28 তারিখ, এগুলো আমার সম্বল ভাই। এটা আবার গুনতে লাগে, কি গুনছোটা কি তুমি এত 10 টাকা 20 টাকা? আমি খুব চিন্তায় আছি। কিসের জন্য? কালকে বিয়ে বাড়ি না? হ্যাঁ, তো কি খুচরো নিয়ে কি করবে? বিয়ে বাড়িতে গিফট কিনতে হবে, তো এই আমার কাছে টাকা রয়েছে, তাই ভাবছি কি গিফট কিনবো। বাবা, এই টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে আবার খুচরো পয়সা নিয়ে ও নাকি বিয়ে বাড়ির গিফট কিনবে বলে চিন্তা করছে। লক্ষ্মী ভান্ডার ভেঙেছি, আমি দেখেছি টোটাল আমার 300 টাকা 400 টাকা মতন হয়ে যাবে। তো এই 300 400 টাকায় খুব জোর আর হার্ডলি বাড়াতে 100 টাকা বাড়াতে পারবো। মানে ভাবছি আমি 300 টাকার গিফট কিনবো না 500 টাকার গিফট কিনবো। তোমার বাজেটটা কত সেটা আগে বলো শুনি। 300 টাকা বা 500 টাকা, মানে বেশি হয়ে গেলে 500 টাকা, তা না হলে আমার 300 টাকায় কমফোর্টেবল। তাই ভাবছি মাসের শেষ এই কটা পয়সায়, খুচরো পয়সায় কি পুরস্কার কিনবো। তাহলে তুমি এক কাজ করো, শোনো শোনো, মন দিয়ে শোনো, এগুলো রাখো। তোমার বাজেট যখন 300 অথবা 500, তুমি 300ই খরচ করো বিয়ে বাড়ির গিফটের জন্য। তুমি তো বলো দামি গিফট দিতে, কারণ 300 টাকার গিফট। শোনো, কালকে বিয়ে বাড়ি, সকালবেলা আমি একটু পার্লারে যাব। পার্লারে গিয়ে আমার ফার্স্ট হচ্ছে ফেসিয়াল করতে হবে, আইব্রো করতে হবে, চুলে কালার করতে হবে, চুল স্ট্রেটনিং করব, তারপরে চুলটাকে স্টেপ করে কাটবো। এসবগুলোকে আমাকে করতে হবে পার্লারে। পার্লার থেকে বেরিয়ে যাব একটু শপিংয়ে, কারণ বিয়ে বাড়ি যাবো, তার জন্য তো আমার শাড়ি নেই ঠিকঠাক, আমাকে একটা শাড়ি কিনতে হবে। আবার শীতকাল, শাড়ি শুধু কিনলেই তো হবে না, শাড়ির সঙ্গে স্টোল কিংবা একটা সোয়েটার বা একটা কিছু কার্ডিগান কিছু টাইপের একটা কিনতেই হবে আমাকে। তারপরে ওখান থেকে এগুলো কিনে নিয়ে এসে ওইখান থেকে বেরিয়ে আবার কিনতে হবে একটু ফাউন্ডেশন কিনতে হবে। লিপস্টিকটা আমার একেবারে গেছে, সব লিপস্টিকগুলো শুকিয়ে গেছে। লিপস্টিক কিনতে হবে, আইব্রো পেন্সিল কিনতে হবে, লাইনার কিনতে হবে, তারপরে ফাউন্ডেশন কিনতে হবে, এগুলো কিনতে হবে। তারপরে ওই যে নতুন শাড়িটা কিনলাম তার সঙ্গে তো পুরোনো গয়না পরতে পারবো না, তার জন্য আমাকে একটু জুয়েলারি শপে যেতে হবে কিংবা সোনার কোনো গয়না দোকানে যেতে হবে, সেখান থেকে আমাকে গয়না কিনতে হবে এইসব। তারপরে ভুলেই গেছিলাম, জুতোটা তো একেবারে গেছে, বহু পুরনো। দেখো বিয়ে বাড়িতে আমি পুরনো জুতো পরে তো যেতে পারবো না নতুন শাড়ি গয়নার সঙ্গে, ফলে আমাকে জুতো কিনতে হবে। মোটামুটি হিসাব করে মেরে কেটে তোমার 10 থেকে 11,000 টাকা খরচা আছে, তো ওই খরচাটা তো করতে হবে না। কাজে তুমি এখানে 300 টাকাই দাও, ঠিক আছে? বুঝে গেলে? বুঝিয়ে দিলাম। আর কিছু বলার আছে? ঠিক আছে, আর হিসাব করো না গো, এবারে ওটো খেয়ে নাও, আমি খাওয়া দাওয়া দেবো। গিফট কেনার অকাত নেই, খরচার বহর বলে গেল। কার ঘরে এরকম বউ আছে? নিয়াত মটন হবে, যেতে হবে, গিফট কেনার এই পয়সা আমার কাছে, খরচা বলে গেল। দেখলে ভগবান, তুলে নে, এরম বউদের হাত থেকে তুলে নে মা, চলে যাই।